ভিডিওটা শুনেন। আলী খামেনিকে দেখেছিলাম। আয়াতুল্লাহ খোমেনিকে কেমন দেখেছিলেন? তার চেহারাটা এত সুন্দর, মানে মনে হয় যেন তার চেহারাতে নূর ঠিকরে বের হচ্ছে। খোমেনির সাথে সেই সাক্ষাৎটা কেমন ছিল? আমি ইরানে থাকতেই শুনেছিলাম যে প্রত্যেক দিনের চাল প্রত্যেক দিন কেনে। আয়াতুল্লাহ খোমেনি সম্পর্কে আর কি বললেন এই রাজনৈতিক বিশ্লেষক? ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে দেখেছিলাম একটা অনুষ্ঠানে। সাধারণত টেলিভিশনে আমরা যে জায়গায় ওনাকে বসে বক্তৃতা করতে দেখি সেই জায়গায়, ওইটাই ওনার অনেকটা দরবার হলের মতো। ওইখানেই বিদেশি মেহমান থেকে শুরু করে যত যা কিছু দেখা করার সব ওখানে দেখা হয়। আমরা গেলাম, অনেক কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারপরে ওনার কাছে যেতে হয়। অনেক সিকিউরিটি এবং অনেক দেশের লোকজন ছিলেন সেখানে, বিভিন্ন দেশ থেকে। ওই সময় কি একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আসা বিদেশি লোকজন ছিল। তো সর্বোচ্চ নেতা তখন একটা বক্তব্য রাখলেন সবার উদ্দেশ্যে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব, পাশাপাশি বিশেষজ্ঞ লোকজন সম্মেলনে এসেছেন তাদের উদ্দেশ্যে। এবং তাকে দেখতে যে মানে তার চেহারাটা এত সুন্দর, মানে মনে হয় যেন তার চেহারাতে নূর ঠিকরে বের হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি যেভাবে টেলিভিশনে আমরা যা দেখে থাকি, ঠিক এই জিনিসটাই ওই অনুষ্ঠানে একই রকম ছিল। একই জায়গায়, একই চেয়ারে, একই ভাবে বসা, একইভাবে বক্তব্য রাখা, একই রকমের পোশাক। এবং তার হলো সবচেয়ে বড় ব্যাপার যেটা, তার জীবনটা ছিল অতিশয় সাদাসিধে, খুবই সহজ সরল এবং সাধারণ। আমি ইরানে থাকতেই শুনেছিলাম যে প্রত্যেক দিনের চাল প্রত্যেক দিন কেনে, অর্থাৎ একদিনের চাল যেটুকু চাল লাগে সেইটুকু চাল একদিনের জন্য কেনে, তারপরের দিনের চাল যেটুকু লাগবে সেইটুকু পরের দিন কেনে। অর্থাৎ দিনের যেটুকু খাওয়ার চাল লাগবে সেইটুকু কেনে, আর কিছু না। আর ইরানিরা তো রুটি খায় বেশি, 2 বেলা রুটি 1 বেলা ভাত। সকাল এবং রাতে সাধারণত রুটি খায়, দুপুর বেলায় ভাত খায়। এবং মজার ব্যাপার হচ্ছে ইরানিরা দুপুর বেলায় ভাত খায়, ভাতের সাথেও রুটি খায়। রুটিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভাতের সাথে রুটি খাই, এইরকম আমরা যেমন সালাদ খাই, ভাতের সাথে যেমন ধরুন একটু গাজর খাচ্ছি, একটু টমেটো খাই, একটু শশা খাই, এইরকম রুটি ছিঁড়ে ভাত খাচ্ছে, ভাতের সাথে এই রুটি ছিঁড়ে ভাতের সাথে খাচ্ছে। আবার এমন আছে এই রুটিটাকে এরকম গোল করে এরকম ঠোঙা টাইপের করে ওর ভিতরে ভাত দিয়ে, চামচ দিয়ে ভাত দিয়ে রুটি এবং ভাত একসাথে খাচ্ছে। আবার মানে ভাত, আপনি রেস্টুরেন্টে ভাত খেতে গেলে ভাতের সাথে যে কাবাব দিয়ে, মানে অফ গোস্ত অর্থাৎ ঝোলওয়ালা গোস্ত, রেজালা গোস্ত, এই টাইপের গোস্ত, খাসি, দুম্বার গোস্ত, উটের গোস্ত, গরুর গোস্ত, মুরগি, যাই হোক, তার সাথে ভাত আপনি নিলেন, ভাতের সাথে আপনাকে রুটি তারা দেবেই, এটা মাস্ট। এবং রুটি আপনি চেয়ে নিতে পারেন, তারা দেবে। আবার যে টেবিলে গিয়ে বসে খাচ্ছেন সেখানে রুটি ঝুড়িতে থাকবে, হয়তো অন্যরা খেয়ে গেছে, আরো রুটি রয়েছে, আপনি সেখান থেকে খাবেন, কোনো ব্যাপার না। একদমই রুটি নষ্ট হতে দেয় না ইরানিরা, এটা হলো তাদের আরেকটা বিষয়, এক চমৎকার কালচার। আমাদের বাংলাদেশে যে সমস্ত ফল পাওয়া যায়, এই ফলগুলো বাদে আপেল, কমলা, আনার, বেদানা, নাশপাতি, তারপরে কিউই ফল, তারপরে মালটা, কত রকমের কমলা, কত রকমের আঙ্গুর, মানে আপেল যে কত রকমের হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এত বিস্তৃত পরিমাণে ফলাফল, এবং আঙ্গুরের বাগানগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, এত পরিমাণে আঙ্গুর ধরে। এবং 1-2 রকমের আঙ্গুর না, শুধু কালো আঙ্গুরই কয়েক রকমের, ছোট্ট ছোট দানা দানা, মাছের চোখের চেয়ে আরেকটু বড়, এইরকম সাইজের আঙ্গুর আছে। আবার ওই সাইজের একটা লাল আঙ্গুর আছে, আবার একটু লাল কালোর মিশ্রণের একটা আঙ্গুর আছে, এক কালো আঙ্গুর কয়েক রকমের সাইজের আছে। এইভাবে আপেল এরকম কত রকমের, সাদা আঙ্গুর, লাল আঙ্গুর, আবার একটু সবুজ আঙ্গুর, বিভিন্ন রকমের। ইরানে আমি যত বড় বড় ডালিম, মানে বেদানা দেখেছি, এত বড় ডালিম বেদানা আমি আর কোথাও খুব একটা দেখিনি। তবে হ্যাঁ, ইরানের ডালিমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে খুব কড়া মিষ্টি হয় না, একটু টক মিষ্টি, সেটার একটা আলাদা বৈশিষ্ট্য। ইরানে প্রচুর পরিমাণে জুস হয়, জুস একদম ফ্রেশ জুস পাওয়া যায়। কৌটায় বিভিন্ন রকমের ফলের পাওয়া যায়, ওটাকে ফার্সিতে কি বলে ঠিক মনে নেই, কিন্তু হালকা একটু চিনি দিয়ে, সিরকা দিয়ে, চিনি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে রাখে। এগুলো দীর্ঘদিন প্রিজার্ভ করা যায়, খাওয়া যায়। একটা দারুণ একটা দেশ, প্রচুর পরিমাণে ফল, প্রচুর পরিমাণে দুধ, প্রচুর পরিমাণে ডিম। আমরা যে ঘোল বা মাঠা বলি, সেখানে ফার্সিতে দুধ বলে। প্রচুর পরিমাণে দুধ হয়, দুধ যেটা ঘোল বলি। সৌদি আরবে সম্ভবত আরব অঞ্চলে মনে হয় লাবান বলে। এ তো অনেক সস্তা। ডিম, মুরগি, আপনার দই এবং এই যে দুধ, যে ঘোল, যেটা, এগুলো খুবই সস্তা। খাবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভেজালের মাত্রাটা বা পরিমাণটা একেবারেই চিন্তা করার প্রয়োজন আসে না। ভেজাল খাবারের সম্ভাবনা খুবই কম।